ব্রিজটা পেরোলেই আমরা কানাডা ঢুকবো। এটা হচ্ছে অটোয়ার মেইন ডাউনটাউনটা। এই রিডিউ ক্যানালটা শীতে পুরো জমে যায়। বাবার ঘাড়ে কে উঠেছে। ভালো দিনে এসছি, কিছু একটা ইভেন্ট হচ্ছে পার্লামেন্টের সামনে। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কালকের ব্লগে দেখেছো যে আমরা পটসড্যাম এসেছি। আজকে আমাদের কানাডা যাওয়ার কথা আমাদের ভিসা রিনিউ এর জন্য। এখন বাজে 12টা। আমরা একটু আগে আমাদের জার্নিটা শুরু করেছি অটোয়ার উদ্দেশ্যে। পটসড্যাম থেকে অটোয়া হচ্ছে 200 কিলোমিটারের মতো রাস্তা। তো যেতে মোটামুটি দেখাচ্ছিল 2 ঘন্টা মতো টাইম লাগবে। এইদিকে দেখছি যেতে যেতে এই সব দিকে বেশিরভাগ ওই ফার্মাররা থাকে। সবাই দেখছি যে মাঠে কাজ করছে, চাষ করছে, আর প্রচুর ভুট্টার ক্ষেত দেখছি এরকম। এই যে ডান দিকেও ভুট্টার ক্ষেত। এখানে মানে ভুট্টার চাষটা বেশি হয়। ইউএস এর দামগুলো এরকম হয়। খুব সুন্দর রাস্তাগুলো। এই ডান দিকে লেখা আছে ব্রিজ টু কানাডা, তাই এইদিকে রাইট টার্ন নিলে একটা ব্রিজ পেরোতে হবে। তো সেইটা পেরোলেই বলছে কানাডা। আমরা হয়তো বর্ডারের কাছেই চলে এসেছি। এই যে এখানে বলছে লাস্ট এক্সিট বিফোর টোল ব্রিজ। ও ক্যাশে টোল। সামনে ব্রিজটা পেরোনোর জন্য এখান থেকে টোল নিচ্ছে। ওখানে 3.25 টোল নিল। ইউএস ডলারে দিলাম বলে আমরা, কানাডিয়ান ডলারে ওটা 4.25। এই যে বাঁদিকে ইউনাইটেড স্টেটস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন। আমাদেরকে ওখানে জিজ্ঞাসা করলো যে আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। আমরা বললাম যে অটোয়া যাচ্ছি। আর এই ব্রিজটার নাম হচ্ছে অগডেন্সবার্গ প্রেসকট ইন্টারন্যাশনাল ব্রিজ। তো এই ব্রিজটা পেরোলেই আমরা কানাডা ঢুকবো। তখন আবার কানাডার মানে অফিসাররা এদিকে থাকবে, কানাডার ইমিগ্রেশন। ব্রিজটা পুরো লোহার, আওয়াজ হচ্ছে। লোহার ব্রিজ। নিচে এটা দেখা যাচ্ছে, এটা মনে হয় সেন্ট লরেন্স রিভার, বিশাল বড় নদী। এই নদী দিয়ে জাহাজ যায়। ইউএস কানাডায় জাহাজ চলাচল করে। এখানে স্পিড লিমিট 25 মাইলস। এরকম ইন্টারন্যাশনাল ব্রিজ প্রথম গাড়িতে করে এরকম পার হচ্ছে। এই তো হয়ে গেল, দেখো ওই যে সামনে কানাডার ইমিগ্রেশন দেখা যাচ্ছে, ওই যে ওখানে লেখা আছে। আমরা বর্ডার ক্রস করলাম, আমরা এই যে কানাডা ঢুকে গেলাম। বাবা, তোমার জন্ম যেখানে। ওয়েলকাম টু অন্টারিও। অটোয়া বাদিকে। আমাদের বর্ডারে একটা ফর্ম ফিল আপ করতে হলো, যেহেতু আমরা কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট হয়েও ইউএসএতে থাকি। তো ওটা ওই জন্য ওরা দেখলো যে মানে জেনে রাখলো আমরা ইউএসএ কোথায় থাকি। কানাডায় কিলোমিটার্সে হয়ে গেল সব, ইউএসএতে মাইলসে চলে। দেখাচ্ছে অটোয়া 84 কিলোমিটার্স। বর্ডার থেকে অটোয়া যেতে আর 50 মিনিট লাগবে দেখাচ্ছে। এই অটোয়া শহরটা কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল। তার কারণ আমরা এই শহরে কিন্তু 4 বছর কাটিয়েছি। আরোহর জন্ম এবং ওর 2 বছর বেড়ে ওঠা এই শহরেই। আর একজন বাবা মায়ের কাছে তার সন্তানের জন্ম যেখানে হয়, সেই শহরটা তো তার কাছে খুব স্পেশাল হয়, তাই না? তো সেই জন্য আমরা ভাবলাম যে ভিসাটা যখন রিনিউ করতেই হবে, আর আমাদের ফ্রেন্ড ওই সমাধি বিমানদা ওরাও খুব বলে ওদের বাড়ি যাওয়ার জন্য। তো ওদের বাড়ি থেকে যেহেতু অটোয়াটা খুব কাছে, সেই জন্য আমরা ভাবলাম যে একবার তাহলে ওই দিকেই যাওয়া যাক, অটোয়াতেই ঘুরে আসা যাক। এই যে তোমরা আইকিয়াটা দেখছো, এই আইকিয়াটা থেকে আমরা আমাদের ঘরের কত ফার্নিচার শপিং করেছি। যতই রাস্তাগুলো দিয়ে যাচ্ছি ততই মনে পড়ছে আমাদের পুরনো দিনগুলোর কথা। আমরা যখন এখানে থাকতাম তখন কিন্তু আমরা এইভাবে গাড়ি নিয়ে যাতায়াত করতাম না অটোয়া শহরে। আমরা এই ট্রেনে বাসে যাতায়াত করতাম। এই যে এই বাসগুলো করে যাতায়াত করতাম আমরা। আর এই যে ডান দিকে লবলা দোকানটা দেখছো, এখান থেকে কিন্তু আমরা আমাদের গ্রসারি শপিং করতাম। এই রাস্তাগুলো দিয়ে যে আমরা কত হেঁটেছি সেই সব কিছুই কিন্তু আমাদের মনে পড়ছে। আজকে যেহেতু আমরা অটোয়াতে বেশি সময়ের জন্য আসিনি, তাই এত অল্প সময় হয়তো পুরো শহরটা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারবো না। তো মেন আমরা কটা জায়গায় যাব আমাদের ইচ্ছে আছে। এই যে দেখো, কথা বলতে বলতে তার একটা জায়গাতে আমরা চলেও এসেছি। এইটা হচ্ছে আমাদের পুরনো অ্যাপার্টমেন্টের কাছে, যখন আমরা কানাডায় থাকতাম। এই যে এই মাঠটা দেখছো, এই মাঠটাতে কিন্তু আরোহ তখন সকার খেলতো। এই যে বাঁ দিকে দেখছো, এইটা হচ্ছে অ্যাপার্টমেন্টটা, ওখানে আমরা থাকতাম। তো আমাদের ইচ্ছে আছে আরোহকে এই মাঠটা ঘুরিয়ে দেখানো, জোর কিছু মনে পড়ে কিনা ছোটবেলার কথা। এই যে আমরা এই সামনের অ্যাপার্টমেন্টটায় থাকতাম, এবং এই যে এই ঘরটায়, যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি 12 তলার, এই ঘরটায় আমরা থাকতাম। এখন অন্য কেউ থাকছে, এবং এটা থেকে এত সুন্দর ভিউ ছিল, অসাধারণ ভিউ। এই যে এই বাস্কেটবলের কোর্টটায় তুমি খেলতে জানো। চলো মাঠের কাছে যাই, বাবা বল নিয়ে আসুক। আসো, এখানে রোদ। সকার বল দিয়ে বাস্কেটবলের কোর্টে কে খেলছে? হ্যাঁ,
চলো চলো চলো, ছাদে চলো, খুবই রোদ। আমার কিন্তু ফিল হচ্ছে না যে আমরা এখানে আর থাকি না। এখানে এসে মনে হচ্ছে এখানেই যেন থাকি। ওই যে অ্যাপার্টমেন্ট দেখা যাচ্ছে। আজকে বাইরে বেরোলেই মনে হয় গা জ্বলে যাচ্ছে। ওই যে ওই পার্কটায় খেলতো আরোহ। খেলো 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 খেলো। বাবাই মাঠটার কথা তোর মনে পড়ছে শোনা? মনে পড়ছে কিছু? নো বলছে। আসলে অনেক ছোট ছিল, মনে নেই। এই ঘাসে তুই প্রথম পা দিয়েছিলিস জানিস বাবা? তোমাকে বাবা নামাচ্ছে আর তুমি পায়ে ঘাসগুলো লাগছে, সুরসুরি লাগছিল না কি লাগছিল, আর তুমি করে কাঁদছিলে, তাই না? এখানেই তুমি হাঁটি হাঁটি করতে। আমি এই ট্রেলটা খুব মিস করি রে। ওই যে লোকে হাঁটছে, এই ঘরের কাছে এত সুন্দর একটা ট্রেল ছিল, কি সুন্দর হাঁটা যেত। আমি আরোহকেও অনেক সময় স্ট্রলারে বসিয়ে হাঁটতাম, এবং অনেক বড় ট্রেলটা। টাইম থাকলে এখন যাওয়া যেত, কিন্তু টাইম নেই। এই গাছটার তলায় দাঁড়িয়ে প্রেগন্যান্সি ফটোশুট করেছিলাম। যাও নিয়ে এসো, বল নিয়ে এসো। বাবা আমাদের যেতে হবে, চলো। আবার আমরা পরে কখনো আসবো। এই যে এগুলো তো সবাই এক্সারসাইজ করতো, জানো বাবা? তো এই রাস্তাগুলো দিয়ে যত যাচ্ছি আমাদের কিন্তু অনেক অনেক স্মৃতি মনে পড়ছে। এই যে বাঁ দিকে যে তোমরা যেটা দেখছো, এইটা একটা ট্রেন স্টেশন, ঘরের কাছেই ট্রেন স্টেশন। এই ট্রেনে করে যে আমরা কত জায়গায় যাতায়াত করেছি এই যে এই ট্রেনগুলো করে। আর সামারে কিন্তু অটোয়া যেরকম দেখছো, উইন্টারে কিন্তু এর চিত্রটা একদমই উল্টো। অটোয়া কিন্তু প্রচন্ড ঠান্ডা একটা জায়গা। শীতকালে এখানে -30 -40 অব্দিও কিন্তু নেমে যেত টেম্পারেচার। তো শীতের কটা ছবি দেখবে নাকি বরফে ঢাকা অটোয়া কেমন। ইউনিভার্সিটি অফ অটোয়ার ক্যাম্পাসে আমরা ঢুকছি। এই বিল্ডিংটায় তোমার মিটিং থাকতো, আমি একবার এসেছিলাম। এই যে 100 ম্যারি কুরি, এটা হচ্ছে আমাদের ডক্টরস অফিস ছিল, ওখানে ডাক্তার দেখাতে আসতাম। ওই যে সুপার্থদের পুরনো ম্যাথস ডিপার্টমেন্ট। এটা ওই দেখ বাবা একটা ফায়ার স্টেশন। এই বাঁ দিকগুলো সব ইউনিভার্সিটির ক্যাম্পাস। এটা মেন বিল্ডিং। হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রার্স অফিস এটা ইউনিভার্সিটির। এই যে বাঁ দিকে দেখছো CF রিডিউ সেন্টার লেখাটা, এটা হচ্ছে অটোয়ার একটা বড় মল। আমাদের প্রচন্ড খিদাও পেয়ে গেছে, সেজন্য ভাবলাম ওখানে গিয়ে কিছু খাওয়াও যাক। এই ফুড কোর্টটায় আমরা কত খাবার খেয়েছি বল? তোর কিছু মনে নেই শোনা? জাস্ট ঘরটা মনে আছে। ও ঘরটার এই চকলেটের দোকানটায় আমরা কত চকলেট কিনেছি। এই যে এখান থেকে আমরা শীতের জামা কাপড় কিনেছিলাম প্রথমবার এসে। পিপলস থেকে তুমি আমাকে 5th অ্যানিভার্সারিতে একটা রিং গিফট করেছিলে, সব মনে পড়ছে। ও আমার এই যেটা দিয়ে ভিডিও করছি সেটা এখান থেকেই কেনা। রিয়েল ফ্রুট বাবল টি, এখানে খুব ভালো বাবল টি বানায়। এখান থেকে আমরা বাবল টি খেতাম। আমরা আমাদের বাবল টি পেয়ে গেছি, ম্যাঙ্গো বাবল টি। এখন হচ্ছে আমরা এই পার্লামেন্টের দিকে একটু যাচ্ছি। এই রিডিউ সেন্টার থেকে পার্লামেন্ট কাছে হয়, তাই আমরা ওখানে একটু যাচ্ছি। এটা আমরা কত নিয়েছি বল এই বাসগুলো? এটা বাবা মাঝে আবার জোড়া লাগা, ওটা দিয়েও হাঁটা যায়। এটা হচ্ছে অটোয়ার মেন ডাউন টাউনটা। এই আরেকটু সামনে এই দিক দিয়ে গেলে পার্লামেন্ট। এটা একটা হোটেল, বড় হোটেল এখানের একটা। আর ওই যে পার্লামেন্ট দেখা যাচ্ছে, ওই দেখা যাচ্ছে ওটা অটোয়া রিভার। ইউনিক ওই সাইকেলটা। এখন সামার বলে এত ভিড়। আজকে আমরা টুরিস্টের মতো অটো দেখতে এসেছি, তাই না? বাবার ঘাড়ে কে উঠেছে, মুখ পুরো লাল হয়ে গেছে। এই যে এটা হচ্ছে পার্লামেন্ট। কানাডা ডে মানে ওদের যখন ইন্ডিপেন্ডেন্স ডে হয় তখন এখানে বিভিন্ন প্রোগ্রাম হয়, ফাইটার শো হয়। এই অটোয়া এখানের বিল্ডিংগুলো ইউরোপিয়ান স্টাইল, সব হিস্টোরিক। এটাতে ঢুকবো? চেক করবে না তো না? ও দারুণ লাগছে অনেকদিন বাদে এসে এখানে। শীতে এই পার্লামেন্টে লাইট শো হয়, আমরা পার্লামেন্টের ভেতরেও ঢুকে দেখেছি।
যখন এখানে ছিলাম খুব নস্টালজিক লাগছে। হাউস অফ কমন্স ভিজিটর এন্ট্রান্স। এখন যেহেতু এটা রেনোভেশন চলছে, এটা ওদের মেন বিল্ডিং পার্লামেন্টের, তাই ওই বাঁ দিকে ওদের এখন হাউসটা বসে। আরোহ বাবুর জন্মস্থান, এখানেই তার জন্ম। ভালো কিনা শহীদদের উদ্দেশ্যে এই আগুনটা সবসময় জ্বলে। কি সুন্দর নাচছে না, দারুণ লাগছে দেখতে। আমরা আবার ফিরে যাব আজকে ইউএস, ওই জন্য আমাদের অত টাইম নেই। অল্প সময়ে যেটুকু দেখা হয় দারুণ জিনিস। এটা গাড়ি আবার বোটও, জানিস বাবা, ওটা জল দিয়েও যেতে পারে। আমরা যখন আগে এখানে থাকতাম দোতলা বাসের ওই ঠিক সামনেটাই সিট খুঁজতাম, ওখানে বসে দেখতে দারুণ লাগে। এটাকে বলছে শ সেন্টার, এটা হচ্ছে একটা থিয়েটার। এই দিক দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন এই রিডিউ ক্যানালটার কাছে একটু যাচ্ছি। এটা হচ্ছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এর কারণ এই রিডিউ ক্যানালটা শীতে পুরো জমে যায়, তখন এখানে লোকে স্কেটিং করে। মনে পড়ছে তোমার কিছু, তুমি এখানে স্কেটিং করতে? তো এই ক্যানালটা পুরো কত 8 কিলোমিটার না রে, 7.8। ও হচ্ছে স্কেটিং করতো এখানে সুপার্থ। আর এখানে বোটও চলে, বোট রাইড নেয় লোকে। এই এর ধার দিয়ে যে হাঁটার যে রাস্তাগুলো আছে, এখানে আমরা হাঁটতাম, ভীষণ ভালো লাগতো। আরোহর আসলে কিছু মনে নেই। আমরা যখন কানাডা থেকে যাই, ইউএস মুভ করি, তখন ওর বয়স হচ্ছে 2 বছর। আর বেশিটা গেলাম না, আমাদের টাইমও কম আছে। আর এখানে এই যে সাইকেল রাখার এগুলো স্ট্যান্ড, এখান থেকে সাইকেল নিয়ে ভাড়া করা যায়, তারপরে শহর ঘুরে ঘুরে দেখা যায়। এ দেখ স্কুটার রাখা আছে, দেখ। হ্যাঁ, 4 বছর আমরা এখানে কাটিয়েছি, অনেক কিছু স্মৃতি। আমরা এখন এই রিডিউ সেন্টারের পার্কিং লটটা থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা বেশ কিছুক্ষণ আগে অটোয়া থেকে বেরিয়ে এসেছি। তো অটোয়া ঘুরে কিন্তু আমাদের বেশ ভালোই লাগলো, অনেকদিন বাদে এসে। সব জায়গায় যেতে পারলাম না, কিন্তু আমাদের এইদিকেও ওই যে কাজটার জন্য মেইনলি এসেছি, ভিসা রিনিউয়ালের জন্য, এইদিকে ওটা করতে দেরি হয়ে যাবে। এখন অলরেডি ঘড়িতে 6:45 বাজে। তা আমরা ওই জন্য এখন পটসডামের দিকে যাচ্ছি। বর্ডারে আর মনে হয় 45 মিনিটসের মতো লাগবে যেতে। তারপর দেখি ওই প্রসেসিংগুলো হতে কতক্ষণ লাগে। এই যে এখানে লেখা দেখাচ্ছে ব্রিজ টু ইউএসএ। আমার কবে কানাডা আসবো চাই না। কানাডিয়ান সাইডটা এই দিকটাকে বলছে প্রেসকট, আর ওই দিকে ইউএস সাইডের ওই বর্ডার এরিয়াটাকে বলছে অগডেন্সবার্গ। সেই জন্য ওই ব্রিজটার নাম অগডেন্সবার্গ প্রেসকট ইন্টারন্যাশনাল ব্রিজ। ডান দিকে যেতে বলছে ইউএসএ, আর এই এক্সিটটা নিলে এটা ইউএস, আর ওই দিকটা কানাডায় থেকে গেল। বাই বাই কানাডা। এই যে আমরা এই ব্রিজটায় উঠছি। হ্যাঁ, ওই ব্রিজটা আবার। আগে আমরা ইউএস টু কানাডা আসলাম, এখন কানাডা টু ইউএস যাচ্ছি। কি লাগছে এই মাঝের পাড়টা, কি উঁচু। মানে এখানে বসে থেকে যখন নিচে নদীর দিকে তাকাচ্ছি, তখন মনে হচ্ছে কোথায় বসে আছি। এত ভাইব্রেশন হচ্ছে কেন? বাপরে, ভয় লাগছে, কি সাংঘাতিক ভয় লাগছে। এই ব্রিজটা পার হতে প্রায় 4 মিনিট লাগলো। এই যে সামনে লেখা আছে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন। আমি এখানে ক্যামেরাটা বন্ধ করব, কারণ এখানে আমাদের দাঁড়াতে হবে এখন। 8 ঘন্টা আমাদের টাইম লাগলো বর্ডারে ওই ভিসার এক্সটেনশনের কাজ হতে। তা আমরা যে কাজের জন্য কানাডা গিয়েছিলাম সেই কাজটা হলো। এখন আমরা আবার পটসডামে ফিরে যাচ্ছি, সমাধি বিমানদার বাড়ি। আর 20 মাইলের মতো রাস্তা আছে ওদের বাড়ি। তো আমরা এখন আজকে পটসডামে থাকবো, তারপর আমরা কালকে সকালবেলায় লং আইল্যান্ডে ফিরে যাব। আজকে বিশ্বাস হচ্ছে না
যে আমরা পুরো নিউ ইয়র্ক স্টেটটা কভার করে চলে এলাম। সর্বনাশ, 700 কিলোমিটার এখানে আছে। আমাদের টোটাল 10.5 ঘন্টা টাইম লাগলো, কারণ আমাদের খাওয়ারের ব্রেক নিয়েছি আমরা। 11:30 12টায় শুরু করেছিলাম, আর এখন এই 10:15 বাজে। এখন এই আমরা বাড়িতে ঢুকছি। সাবাস সারথি, এবারও 700 কিলোমিটার চালিয়ে নিলে আজকে। সাবাস। এই ট্রিপটায় কত হলো? 996 মাইলস। ওফ, 1000 মাইলস হয়ে যেত, আর 4 মাইল। তো 1000 মাইল মানে প্রায় 1000 মাইলস মানে কত কিলোমিটার টোটাল? 1500 কিলোমিটার এই ট্রিপে আমাদের হলো। সো ফ্রেন্ডস, আমাদের এই অটোয়া ট্রিপটা কিন্তু এভাবেই শেষ হয়েছিল। তো তোমাদের এই ব্লগ দুটো কেমন লাগলো অবশ্যই জানিও, আর আগের ব্লগটা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আমি লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে দেবো, তাহলে এই ব্লগটার সাথে তোমরা কানেক্ট করতে পারবে। দেখা হবে তাহলে পরের কোনো ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থেকো। টেক কেয়ার, বাই, লাভ ইউ।